জাতীয়তাবাদের ভুল ব্যাখ্যা দিয়ে মুসলিম উম্মাকে ছোট্ট ছোট্ট গোষ্ঠীতে বিভক্ত করে ফেলা হয়েছে। চলছে পরস্পরের হিংসা বিদ্বেষের এই রাজনীতি। এরপরেই চলে আসছে গণতন্ত্র। হিন্দুরা জিজ্ঞেস করছে তাদের আমিরকে, আপনারা ক্ষমতা গেলে কি শরীয়তি আইন বাস্তবায়ন করবেন? ইসলাম সম্পর্কে ধারণাটাই ইসলামী নেতাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। জাতীয়তাবাদ বলতে কাকে বোঝানো হয়? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد وأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। সূরা হুজুরাত মাদানী 13 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। শেষ নবী এসেছিলেন বিশ্ব মানবতাকে বিশ্ব নেতৃত্বের আসনে বসানোর জন্য। পশুত্ব চারিদিকে বিজয়ী ছিল, মানবতাকে তিনি উন্নয়ন করেছিলেন। সেখানে কালো এবং সাদার কোনো পার্থক্য ছিল না, সেখানে বংশ, বর্ণ, ভাষা, অঞ্চলের কোনো পার্থক্য ছিল না। আর সে কারণেই তিনি ছিলেন বিশ্ব নবী। অন্যান্য সকল নবী ছিলেন গোত্রীয় নবী, বনু ইসরায়েলের নবী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে ইব্রাহিম পর্যন্ত যে 8-10 জন নবী ছাড়া ইব্রাহিমের পর থেকে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বরের প্রায় সবাই ইব্রাহিমের পুত্র ইসহাকের বংশে জন্মগ্রহণ করেছেন। একমাত্র একজন নবী যিনি ইব্রাহিমের জ্যেষ্ঠ পুত্র ইসমাইলের বংশে জন্মগ্রহণ করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই বৈমাত্র হিংসার কারণে ইহুদি নাসারা এই গোষ্ঠী কখনোই মুসলমানদেরকে আপন করে নেয়নি। তারা সবসময় আল্লাহ রসুলের বিরোধিতা করেছে। যেজন্য আল্লাহ পাক বলছেন, ওলান তরদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। মনে রেখে দিও, ইহুদ এবং নাসারারা কখনোই তোমার উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের রীতির অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম। অবশ্যই তোমরা তোমাদের পূর্বেকার উম্মতদের রীতির অনুসারী হবে। সূরা ফাতিহা নাজিল হলে সেখানে বলা হলো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রশ্ন করা হলো, মাগদুব কারা এবং দাল্লিন কারা? আল্লাহ রসুল বললেন, ইহুদি নাসারা ব্যতীত আবার কারা? তাদের বিরুদ্ধে প্রতিদিন আমরা সালাতে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি যেন আমাদেরকে অভিশপ্ত ইহুদি ও পথভ্রষ্ট নাসারাদের পথে নিও না। দুর্ভাগ্য, মুসলিম উম্মাহ তাদেরই পথে রয়েছে এবং একটি সমাজকে ভেঙে চুরে নানা জাতি এবং দলে বিভক্ত হয়ে গেছে। আজকের ঐক্যবদ্ধ মুসলিম খেলাফত যা ইহুদি নাসারাদের ষড়যন্ত্র এবং তাদেরই চক্রান্তে সর্বশেষ যে নিবু অংশটুকু ছিল তুরস্কের ওসমানীয় খেলাফত 1924 সালের 3 মার্চ সুলতান দ্বিতীয় আব্দুল মজিদের পতনের পর বিশ্বাসঘাতক প্রধান সেনাপতি কামাল পাশার বিশ্বাসঘাতকতার ফলে যার পতন ঘটেছিল, মুসলিম উম্মার কাছে ওই শেষ খেলাফতের নামটুকু শেষ হয়ে গেছে 1924 সালে। আর আজকে আমরা 2026 সালে 102 বছর হলো। খেলাফত নামটাই মানুষ ভুলে গেছে। সহজে চলছে মারামারি কাটাকাটি, এখন চলছে অঞ্চলগত বিভেদ। পত্রিকা খুললেই দেখা যায় অমুক জায়গায় অমুককে মেরেছে, অমুক জায়গায় এই অমুককে মেরেছে, এই স্বতন্ত্র প্রার্থী অমুককে মেরেছে। প্রত্যেক দিন খুনাখুনির খবর, কে মারল, কেন মারল, আইন আদালত সবই আছে, কখনো আসামি ধরা পড়েনি। ওসমান বিন হাদি বলল, সারা বাংলাদেশ কেঁপে উঠল, আজ পর্যন্ত কোনো আসামির খবর নেই। যা কিছু হচ্ছে সব আইওয়াস, মানুষকে দেখানোর জন্য। সুপরিকল্পিত হত্যাকাণ্ডগুলো মানুষ বুঝতে পারে কিন্তু বলতে পারে না, কারণ সাক্ষ্য পাওয়া যায় না। চলছে পারস্পরিক হিংসা বিদ্বেষের এই রাজনীতি। ইসলামী দলের লোকদের কাছে এর কোনো উত্তর নাই। তারা বলছে কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। হিন্দুরা জিজ্ঞেস করছে তাদের আমিরকে, আপনারা ক্ষমতা গেলে কি শরীয়তি আইন বাস্তবায়ন করবেন? তিনি পরিষ্কার বলছেন যে না। অথচ আমাদের কাছে ওয়াদা করছেন ইসলামী আইন জারি করবেন। অথচ ইসলাম কোনো ভাবখানা এই যেন অমুসলিমদের জন্য ইসলামের কোনো সমাধান নাই। অথচ এর উত্তর আপনারাই দিতে পারেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, নাকি? সবই আমরা জানি। তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম আমি পালন করবো, কোনো সমস্যা আছে? এইটুকু কথা বলার মতন হিম্মত বলে কি যোগ্যতা বলে আল্লাহই ভালো জানেন, তাদের মুখ দিয়ে বেরোচ্ছে না। ইসলাম সম্পর্কে ধারণাটাই ইসলামী নেতাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে না। জাতীয়তাবাদের ভুল ব্যাখ্যা দিয়ে
মুসলিম উম্মাকে ছোট্ট ছোট্ট গোষ্ঠীতে বিভক্ত করে ফেলা হয়েছে। এজন্য আমাদের ধর্মনিরপেক্ষবাদ বইয়ের মধ্যে আমরা লিখে দিয়েছি, ধর্মনিরপেক্ষবাদ সর্বপ্রথম জাতিকে ইসলাম থেকে বিচ্যুত করে। এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে কোনো ধর্মের বিধান চলবে না। প্রথম এটা দিয়ে আমাদের যে রাষ্ট্রের মূলনীতি চারটি করা হয়েছে, তো প্রথম হলো এটাই। এরপরেই চলে আসছে গণতন্ত্র, জনগণ যা বলবে সেটাই আইন হবে, ইসলামের আইন চলবে না। এরপরে আসছে জাতীয়তাবাদ, সেখানে বলা হচ্ছে যেখানে যে জাতির সংখ্যা বেশি সেখানে সেই জাতি অনুযায়ী বিধান হবে। কিন্তু কাজের ভাষা হচ্ছে উল্টা, পুরার দেশটাকে টুকরা টুকরা করে খণ্ড বিখণ্ড করে ফেলা হচ্ছে। আমরা চেয়েছিলাম মুসলিম ঐক্য, জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যের মূল হলো ইসলামের যে আয়াতটা আমরা আজকে পড়লাম, সূরা হুজরাত 13 আয়াত, এখানে আল্লাহ পাক সব বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মুসলিমরা উম্মাহ নয়, পুরা মানব জাতিকে লক্ষ্য করে এই আয়াত এসেছে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে, অর্থাৎ আদম ও হাওয়ার মাধ্যমে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে আমরা বিভক্ত করেছি বিভিন্ন সম্প্রদায়ে ও গোত্রে। কেন? লিতাআরাফু, যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো, হিংসা করার জন্য নয়। একই গ্রামে যদি 3 জন আব্দুল সত্তার থাকে, আর যদি পোস্ট অফিসে একটা চিঠি আসে, পিয়ন কোন আব্দুল সত্তারকে দিবে? আব্দুল সত্তারের সঙ্গে হয় মল্লিক, নয় শেখ, নয় সর্দার, কিছু থাকলে তবে তো বোঝা যাবে। এই বৈশিষ্ট্যগত পার্থক্য কেন করা হয়? পরিচিতির জন্য, হিংসা করার জন্য নয়। আপনি মুসলমান, উনি হিন্দু, সমস্যা কী? পরিচিতি আছে, নামের পার্থক্য, কাজের পার্থক্য, ইবাদতগত পার্থক্য, সব দিক দিয়ে পার্থক্য আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মনে রেখে দিও, যে যাই থাকো না কেন, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যিনি তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহ ভীরু। ইন্নাল্লাহা আলিমুন খবীর, নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ ও সব জানতা, সব জানেন। তোমরা কী করছো না করছো সবই জানেন। অতএব তোমরা মানুষ হিসেবে প্রত্যেকের সমানাধিকার বজায় রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। বাংলাদেশি খুনি আর বাঙালি খুনি, খুনি হিসেবে উভয় সমান দায়ী। বাঙালি খুনি হিসেবে সে বেঁচে যাবে, আর বাংলাদেশে খুনি হয়ে সে মুক্তি পাবে, নিহত হবে, এটা হবে না। ভাষা বর্ণের কোনো পার্থক্য নাই, আল্লাহ ভীরুতার পার্থক্য আছে। সৎ এবং অসৎ কখনো এক হতে পারে না। বনু বায়াজা গোত্রের আবু হিন্দ আল হাজ্জাম আনসারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুন্ডন করে দিয়েছিলেন। তাতে খুশি হয়ে তিনি বলেছিলেন, মান সাররাহু আন ইউসাব্বিরা ঈমানা ফি কলবিহি ফালইনজুর ইলা আবা হিন্দ, রাওয়াহু আবু দাউদ বিসনাদিন হাসান। যে ব্যক্তিকে এই বিষয়টি খুশি করে যে তার অন্তরটা সম্পূর্ণ চিত্রায়িত হয়েছে ইমানের দ্বারা, সে ব্যক্তি যেন আবু হিন্দের দিকে
দৃষ্টিপাত করে। তাবি বিদ্বান ইমাম জোহরি বলছেন, এই আয়াতটি নাজিল হয়েছে মূলত আবু হিন্দের এই ঘটনাকে কেন্দ্র করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু বায়াজা গোত্রের লোকদেরকে বললেন, আনকিহু লাহু ওয়া আনকিহু ইলাইহি, তোমরা আবু হিন্দের সঙ্গে বিবাহ দাও। তারা বলে বসল যে না, ও তো গোলাম, আমাদের মেয়েকে আমরা কোনো গোলামের সঙ্গে বিবাহ দিতে পারি না। তখন এই আয়াত নাজিল হলো যে না, যদি মুসলমান হও তাহলে গোলামে আর স্বাধীনে কোনো পার্থক্য করা চলবে না। তবে আয়াতের বক্তব্য মুমিন মুশরিক সকল মানুষের জন্য সর্বযুগে প্রযোজ্য। জাতীয়তাবাদ বলতে কাকে বোঝানো হয়? একই স্বার্থ ও ভাবধারায় উদ্বুদ্ধ একটি বৃহৎ জনগোষ্ঠীকে একটি জাতি বলে, আর জাতিভিত্তিক মতবাদকে জাতীয়তাবাদ বলে, যা নির্দিষ্ট একটি জাতির স্বার্থ সংরক্ষণের জন্য তৈরি হয়। আধুনিক জাতীয়তাবাদের মৌলিক উপাদান হল মূলত ছটি: বংশ, অঞ্চল, ভাষা, বর্ণ, অর্থনৈতিক ঐক্য ও শাসনতান্ত্রিক ঐক্য। কিন্তু এইসব ঐক্য সংকীর্ণ জাতীয়তাবাদের জন্ম দিয়েছে। ফলে জাতীয়তাবাদী যুদ্ধের পরিণতিতে পৃথিবীর প্রায় শিকি মানুষ আজ উদ্বাস্তু। কার কোনো রাষ্ট্র নেই। ধরে নেন আপনাদের সামনে যে রোহিঙ্গারা বাংলাদেশে আছে না, 10 লাখের মতো, তাদের কেউ রাষ্ট্র আছে? নিজের জন্মস্থানে তাদের কোনো পাত্তা নেই। এমনি করে অন্য দেশেও আছে। আজকে আমেরিকা যা শুরু করে দিয়েছে, পুরো সন্ত্রাসী, অন্য রাষ্ট্রের প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে চলে আসতেছে, আবার হুমকি দিচ্ছে ইরানকে ধরবে, আবার বলছে গ্রিনল্যান্ডকে দখল করবে। পুরো একটা সন্ত্রাসী। অথচ সে দাবি করছে আমি গণতন্ত্রী। সে দেশের 30 কোটি মানুষ কিছুই বলতে পারছে না, চুপচাপ মেনে নিচ্ছে, যেহেতু সে গণতন্ত্রের ভোটাভুটিতে নির্বাচিত প্রেসিডেন্ট। কিছুই কাজে নেই। নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, তার চাইতে নিকৃষ্ট মানুষ ইসরায়েলের ইতিহাসে বোধহয় জন্ম হয়নি। অথচ সে সমানে বোমা মেরে নিরীহ ফিলিস্তিনিদেরকে ধ্বংস করে দিচ্ছে। কেউ কিছুই করতে পারছে না, কারণ সে ভোটাভুটির মাধ্যমে, ইলেকশনের মাধ্যমে 6 বছরের জন্য নির্বাচিত হয়েছে। এই যে গণতন্ত্র, ভোটাভুটি, কত নিকৃষ্ট জিনিস। অথচ এর বিরুদ্ধে আল্লাহ পাক সূরা নিসা 85 বলে দিয়েছেন, মা ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা ওয়া মা ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু নসীবুম মিনহা। সাবধান, যে ব্যক্তি একটি ভালো কাজের সুপারিশ করবে তার জন্য তার একটি অংশ আছে, আর যে ব্যক্তি একটি মন্দ কাজের সুপারিশ করবে তার জন্য একটি অংশ আছে। আমরা ভোট দিচ্ছি মানে সুপারিশ করছি, এই লোকটা ভালো, সে ক্ষমতায় যাচ্ছে, 5 বছরের জন্য হোক বা 4 বছরের জন্য হোক বা 6 বছরের জন্য হোক, সে যা খুশি করবে তাকে ঠেকানোর ক্ষমতা আপনার নাই। আমেরিকান কংগ্রেস বলেই ফেলেছে যে এখানে আমাদের একটু নিন্দা করা ছাড়া কিছুই করার নাই। প্রেসিডেন্টের এখানে স্রেফ তার নৈতিকতার কাছে দায়ী, সংবিধানের কাছে দায়ী নয়। এত অন্যায় সে করে যাচ্ছে, বিদেশে গিয়ে দেশের ভাবমূর্তি শেষ করে দিচ্ছে, এরপরও কিছু করার নাই। তাদের শাসনতন্ত্র ওইভাবেই তৈরি করা, প্রেসিডেন্টকে
একেবারে বাধাহীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। অথচ ইসলামী খেলাফত প্রতি পদে পদে আল্লাহর কাছে বাধা। কোরআন সুন্নাহ কী আছে দেখি, এটা সঠিক হবে না বেঠিক হবে। মসজিদে শুরার কাছ থেকে কৈফিয়ত দিতে হয়, সর্বোপরি জনগণের কাছে তাকে কৈফিয়ত দিতে হয়। কিন্তু আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়ার ভয়, যাকে আমরা তাকওয়া বলি, এটা সবার উপরে থাকে। দুনিয়ার সবাই যদি একদিকে ভোট দেয়, কিন্তু যদি সে কোরআন সুন্নাহর বিরোধী হয়, তিনি তা মানতে বাধ্য নন। এই যে পার্থক্য, এটা আমরা ভুলে গেছি। আজকে তাকিয়ে দেখেন দক্ষিণ আফ্রিকার দিকে, যারা খেলাধুলা করে দক্ষিণ আফ্রিকাকে এক বাক্যে চেনে, তার খেলোয়াড় খুব ভালো। খেলার কারণে দক্ষিণ আফ্রিকা সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। অথচ সংখ্যাগুরু শ্বেতাঙ্গরা, সংখ্যাগুরু কৃষ্ণাঙ্গ, আর সংখ্যালঘু শ্বেতাঙ্গদের দ্বারা শোষিত। 1910 থেকে 1994 পর্যন্ত, এই 84 বছর ধরে তারা শোষিত হচ্ছে। 94 সালে তারা স্বাধীন হয়েছে। আপনারা নেলসন ম্যান্ডেলার নাম সবাই শুনেছেন। তিনি 27 বছর কারাগারে ছিলেন। তারপরে জনমত তৈরি হয়েছে, আস্তে আস্তে সেখানে শ্বেতাঙ্গ শাসনের বিলুপ্তি ঘটেছে। কৃষ্ণাঙ্গরা নিজেদের দেশ নিজেরা শাসন করছে, যদিও তারা সংখ্যা গরিষ্ঠ, মানে কি অনেক অনেক সংখ্যা, কোনো কাজ হচ্ছে না। বাংলাদেশে মুসলমান ইমানদারদের সংখ্যাই বেশি, যেখানে ইসলামী শাসন নাই। কারণ এখানে আমাদের সংবিধান তৈরি করা হয়েছে, এখানে ধর্মনিরপেক্ষতাবাদ চলবে, ইসলামের কোনো বিধান চলবেই না। এটাকে পরিবর্তন করা খুব সহজ ছিল, কারণ 2/3 ভোট পেলে তারা সংশোধন করতে পারে। কিন্তু যে ইসলামপন্থীরা ক্ষমতায় ছিলেন 2005 সাল থেকে আজ পর্যন্ত আছেন, তারা এদিকে আগাননি। যদিও ভোট নেওয়ার সময় বলেছে ইসলামের কথা, কিন্তু আসল কাজে কিছু তারা করেনি। এই সংকীর্ণ জাতীয়তাবাদের নিষ্ঠুর হামলায় আজকে জ্বলছে কাশ্মীর, শ্রীলঙ্কা, চেচনিয়া, বসনিয়া, কসোভো, সোমালিয়া, ফিলিস্তিন সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চল। তাই আওয়াজ উঠেছে বিশ্ব রাষ্ট্র গড়ার, ভিসামুক্ত বিশ্ব গড়ার। মাঝে মাঝে প্রায় দেখতাম দেওয়ালে লিখন, এখন আর দেখি না। কিন্তু তার ভিত্তি কী হবে, কোন ভিত্তিতে আপনি এটা করবেন? আল্লাহ রসুল ওনাকে আগেই বলে দিয়েছেন, কারণ তিনি ছিলেন বিশ্বনবী। বিশ্ব জাতীয়তাই ছিল তার সামনে। আল হব্বু লিল্লাহ, আল মুওয়ালাত লিল্লাহ, আল বগদু ফিল্লাহ। আল হব্বু ফিল্লাহ, আল বগদু ফিল্লাহ। ভালোবাসা এবং বিদ্বেষের ভিত্তি হবে আল্লাহ। আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই বিদ্বেষ। সহিহ 998। এই মৌলিক ভিত্তি সামনে রেখে যদি আপনি আগাইতে পারেন, তাহলে হবে। ভিত্তি হবে জনগণ, তাহলে আপনি শেষ। জনগণ আজ আছে, কাল নেই। আজ আপনার পিছনের লাখো মানুষের স্লোগান উঠছে, কালকে জনগণ কোথায় হারিয়ে যাও ঠিক পাবেন না। ওসমান বিন হাদির পক্ষে মানিক মিয়া এভিনিউতে উত্তাল জনগণ দেখেননি আপনারা? কোথায় তারা আজকে? অতএব মিছিলের কোনো মূল্য নেই। উন্মুক্ত জনতার একটা সারিকে মিছিল বলা হয়, তাদের কোনো হুঁশ নাই। আর এগুলো দেখিয়ে মব সৃষ্টি করে মানুষকে ভয় দেখানো হয়, আর এর ভিত্তিতে আইন তৈরি হচ্ছে, এদেরকে খুশি করার জন্য আইন তৈরি হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মদিনায় গিয়ে যে প্রথম কাজটা করেছিলেন, আনসার ও মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করেছিলেন। এমন ভ্রাতৃত্ব হয়েছিল যে প্রত্যেক আনসার ভাই তার মুহাজির ভাইয়ের জন্য ব্যবসা বাণিজ্য জমি জমা সবটাতে অর্ধেক অর্ধেক ভাগ দিয়েছিলেন। এমনকি যার দুটো বউ আছে একটা বউ তাদেরকে দিয়ে দিয়েছিলেন, এরা সব সর্বস্ব হারা। সেই সময় আব্দুল্লাহ ইবনে উবাই, খজরাজ নেতা, যে ওই দিন তাকে মুকুট পরানোর কথা ছিল, কিন্তু হঠাৎ আল্লাহ রসুলের আগমন ঘটাতে ওসব মুকুট পরা হয়নি। ফলে ওরা হিংসা ছিল, আমি নেতা হতে পারলাম না। 6ষ্ঠ হিজরির 3রা শাবান বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফেরার পথে মোরাইসি নামক ঝর্ণাধারার পাশে বিশ্রামরত অবস্থায় কুয়া থেকে পানি তোলার সময় একজন আনসার এবং একজন মুহাজিরের মধ্যে ঝগড়া হয় পানি উঠানোর, কে আগে উঠাবে এই নিয়ে। এটা তো হতেই পারে। এটুকুকে ইস্যু করে খজরাজ নেতা, পরবর্তীতে মুনাফিক নেতা, নাম কিন্তু আবদুল্লাহ ইবনে উবাই, ওখানে বলে দিল যদি আমরা মদিনায় ফিরতে পারি তাহলে এই নিকৃষ্ট লোকগুলিকে আমরা মদিনা থেকে বহিষ্কার করে দেব, আর এদের পেছনে তোমরা আর কোনো খরচ করো না, কারণ ওদের থেকে ওর তো মহাজের উদ্বাস্ত কিছুই নেই, আমরা দিলে তো ওরা খাই। এই বলে জাতীয়তাবাদকে উস্কে দিল। তাদের এই ভাষাটি আল্লাহ বাক্তা নিজের ভাষায় আমাদেরকে শুনিয়েছেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাযু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন ইয়াকুলুনা লা রাজানা ইলাল মাদিনাতি লা নুখরিজান্নাল আ'আযযু মিনহাল আযল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সূরা মুনাফিকুন 7-8 আয়াত। তারা বলেছিল আমরা হলাম সম্মানিত আর মুহাজিররা হলো নিকৃষ্ট। আল্লাহ বলছেন কে সম্মানিত কে নিকৃষ্ট সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহর জন্যে যাবতীয় সম্মান এবং মুমিনদের জন্য যাবতীয় সম্মান, বেঈমানদের জন্য কোনো সম্মান নেই। অতএব মানুষে মানুষে পার্থক্য কিছু থাকলে সেটি থাকবে কেবল আল্লাহ ভীতি মধ্যে। কেননা বাংলাদেশি খুনি আর বাঙালি খুনি এর মধ্যে কোনো পার্থক্য নেই। সৎ ও সততাকে আপন করে নিতে হবে। আমরা সবসময় সৎ এবং সততাকে ভালোবাসব। পরীক্ষার হলে যদি কেউ নকল করে, সে যত উচ্চ পর্যায়ের ব্যক্তি হোক না কেন, সন্তান হোক, শিক্ষার্থী হোক না কেন, যেমন শিক্ষকরা তাকে ক্ষমা করেন না। একই অবস্থায় যদি কেউ বাড়িতে ডাকাতি করে বা চুরি করে, পুলিশ কাউকে খাতির করে না। ঠিক অমনিভাবে আল্লাহ ভীতির বিপরীত যারা কাজ করে, তাকওয়ার বিরোধী যারা কাজ করে, কোশ্চিনকালেও সেই ব্যক্তি সম্মান পেতে পারে না। মানুষে মানুষের পার্থক্য যদি কিছু থাকে তবে তা হবে স্রেফ তাকওয়া ভিত্তিতে, আকীদা ও আমলে, বিশ্বাসে ও কর্মে, যা কারো পক্ষে সম্ভব না হলেও ইমাম মাহাদির সময় অবশ্যই এটা সারা পৃথিবীব্যাপী হবে। আনাব সাইদুল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المهدي مني أي من إترتي من أولاد فاطمة رواه أبو داود بإسناد حسن أعلى الجبهة وأقنى الأنف يملأ الأرض قسطا وعدلا كما مليت ظلما وجورا يملأ 7 سنين। আল্লাহ রসুল বলছেন যে দেখো অবশ্যই মাহাদি আসবেন, তিনি আসবেন আমারই কন্যা ফাতেমার বংশে।
তার চেহারা হবে উজ্জ্বল, তার নাক হবে উঁচু, সারা পৃথিবীকে তিনি ন্যায় বিচার এবং বৈষম্যহীন সমাজের সমানাধিকারে ভরে দিবেন। কামা মলিয়াত জুলমান ও জাউরান, যেমনভাবে সেটা পরিপূর্ণ ছিল জুলুমের মাধ্যমে এবং অত্যাচারের দ্বারা পরিপূর্ণ ছিল, ঠিক তার বিপরীতটাই তিনি করবেন ন্যায় বিচারের মাধ্যমে এবং সমানাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে। তিনি এমলক সাবা আসিনিন, তিনি সারা বিশ্বের উপরে 7 বছর খেলাফত পরিচালনা করবেন। আন জাবিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক্ক ظاهرين إلى يوم القيامة قال فينزل عيسى ابن مريم فيقول أميرهم تعالى صل لنا فيقول لا إن بعضكم على بعض أمراء تكريمة الله هذه الأمة رواه مسلم। ঈসা অবতরণ করবেন এবং এটা আপনারা জানেন সিরিয়ার মসজিদ দামেস্কের সাদা গম্বুজের পাশ দিয়ে নামবেন, ফেরেশতার হাতের 2 হাতে ডানা ভর করে নামবেন এবং তারপরে দাজ্জাল ধ্বংস করবেন। লুদ দরজার কাছে গিয়ে ফিলিস্তিন বহু ইতিহাসের স্থান, যত ইহুদি সব মেরে শেষ করবেন। জাতটাই অত্যাচারী জাত, এমনকি পাথর এবং গাছ বলে দেবে এখানে এসে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ইহুদির বিরুদ্ধে গাছ পর্যন্ত সাক্ষী দেবে। তিনি এসে মুসলমানদের আমিরকে বলবেন, তাআলে মুসলমানদের আমির তাকে বলবেন সাল্লাল্লাহু, আপনি আসুন, আপনি সালাতে ইমামতি করুন। কিন্তু ঈসা বলবেন লা, এটা হবে না। ইন্না বা'দাকুম আলা বা'দিন উমরা তাকরিমাতান লাহ হাযিহিল উম্মাহ, তোমরা একে অপরের উপরে আমির। মুসলিম উম্মার এই সম্মান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, অতএব আমি তোমাদের এই সম্মান নষ্ট করব না। সুবহানাল্লাহ বিহামদিহি। ঈসা আলাইহিস সালাম এসে নেমেও মুসলিম উম্মার শাসক তখন তিনি থাকবেন, তার আনুগত্য করবেন, অর্থাৎ ইমাম মাহদীর। ইহুদি নাসারাদের উস্কে দেওয়া সংকীর্ণ জাতীয়তাবাদী চিন্তাধারার অনুপ্রবেশের ফলে বিশ্বাসঘাতক প্রধান সেনাপতি কামাল পাশার মাধ্যমে তুরস্কের ওসমানী খেলাফতের সর্বশেষ খলিফা দ্বিতীয় আব্দুল মজিদের পতনের ফলে 1924 সালের 3রা মার্চ অর্ধজাহানব্যাপী ইসলামী খেলাফতের নিবু নিবু শেষ রশ্মিটুকু নিভিয়ে দেওয়া হয়। বিদায় হজের সময় আইয়ামে তাশরিকের 2য় দিনের ভাষণে উটের পিঠে সওয়ার হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণটি আমাদের জন্য বিশ্ব জাতীয়তা গড়ার জন্য যথেষ্ট। ইয়া আইয়ুহান নাস, কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, এখানে আবার আল্লাহ রাসূল বলছেন ইয়া আইয়ুহান নাস। বিদায় হজের 3 দিনে তিনি 13টি হাদিসের মাধ্যমে 31টি বিষয়ে বক্তব্য রেখেছিলেন। তার একটা হাদিস হচ্ছে এই, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক একজন। ইন্না আবাকুম ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের পিতা একজন। এটা দিয়ে প্রমাণিত হয় যে মায়ের দিক দিয়ে বংশ নির্ধারিত হয় না, বাপের দিক দিয়ে হয়। এখানে কিন্তু হাওয়া বলেননি,
কালে একজন তো আদমকে বলা হয়েছে এর আগে, ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা একজন। আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দেখো, আরবির জন্য আজমির উপরে কোনো প্রাধান্য নেই, আজমির জন্য আরবির উপরে কোনো প্রাধান্য নেই, লালার জন্য কালোর উপরে কোনো প্রাধান্য নেই, কালোর জন্য লালার উপরে কোনো প্রাধান্য নেই, ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ব্যতীত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মনে রেখো তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু। ঠিক আয়াতের সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে একবারে, ওখানে ঠিক এই শব্দটাই আসছে। আল্লাহ হাল বাল্লাগত, হে জনগণ আমি কি পৌঁছে দিলাম? কালু বালা, সবাই বলেন হ্যাঁ আমার ইয়া রাসূলুল্লাহ, আপনি পৌঁছে দিয়েছেন। তখন তিনি তাদেরকে বললেন ফালিবাল্লাগু শাহিদুল গায়বা, অতএব তোমরা যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের নিকটে আমার এই ভাষণটা পৌঁছে দিও। রাওয়াহুল বাইহাকি বিশুআবুল ঈমান ওয়াল আহমদ বিসনাদে সহিহ সহিহ 2700। এই ভাষণই হলো বিশ্ব জাতীয়তার ভিত্তি, এই আয়াতটাই হলো ভিত্তি, এই ভাষণটি সর্বশেষ। এরপরে আল্লাহ রাসূল বিদায় হয়ে গেলেন, মাত্র 83 দিন বেঁচে ছিলেন, তারপরে তার মৃত্যু হয়ে গেল। এর আগের দিন নাজিল হয়েছিল সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনারা সবাই এটা জানেন। এই আয়াতটা নাজিল হয়েছিল কিন্তু আইয়ামে তাশরিকের প্রথম দিন মিনা প্রান্তরে। ওমর ফারুক বললেন তোমরা কি বলো তো এই আয়াতের ব্যাখ্যা কী? তো এক একজন এক কথা বলল। তখন তিনি সিনিয়র সাহাবিদেরকে বাদ দিয়ে কনিষ্ঠ সাহাবি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকলেন। আব্দুল্লাহ, বলো তো আয়াতে এই সূরা নাজিল করার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে কোন দিকে ইঙ্গিত দিচ্ছেন? উনি বললেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ রসুলের মৃত্যুর সংবাদ এসে গেছে। কারণ যখনই মক্কা বিজয় হয়ে গেছে, কোনো জিনিস পূর্ণ হয়ে গেলে আর প্রয়োজন হয় না। কারণ শুক্রবার দিন মিনার প্রান্তরে শুক্রবার দিন সন্ধ্যেবেলা নাজিল হয়ে গেল আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং আমি তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম। এই আয়াত নাজিল হলো, তারপরে এই ভাষণ হচ্ছে। ওমর ফারুক বললেন তোমার সঙ্গে আমিও একমত। এটা এ সূরাকে সূরা নসর না বলে সূরা তৌদি বলা হয়, বিদায়ী সূরা। এরপর থেকেই আর আল্লাহ রসুল তেমন আয়াত কোরআন তেমন পান নেই। একটাই আয়াত নাজিল হয়েছিল মৃত্যুর 7 দিন, মতান্তরে 21 দিন পূর্বে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সূরা বাকারা 281 আয়াত। তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমাদেরকে সবাইকে আল্লাহর নিকটে ফিরিয়ে নেওয়া হবে এবং সেদিন কারো উপরে কোনো জুলুম করা হবে না। কে সাদা, কে কালো, কে ধনী, কে গরিব, কে কোন অঞ্চলের বাসিন্দা, কিছুই দেখা হবে না। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক জাররা পরিমাণ নেকির কাজ করলে সেটাও সে দেখতে পাবে, আর এক জাররা পরিমাণ অন্যায় কাজ করলে ওই দিন সেটাও দেখা হবে। অতএব মানুষ সাবধান, মানুষ হিসেবে সব ভাই ভাই। ওপরের চামড়া কালো হলে তাতে কী হলো? ইমান আজকে তুমি দেখো। আবু হিন্দ হাজ্জাম নাপিত ছিল, নাপিতের কাজে সন্তুষ্ট হয়ে আল্লাহ রসুল বললেন কি তার অন্তরটা ইমানের দ্বারা চিত্রায়িত হয়ে গেছে। আমাদের অন্তরগুলো যেন ইমানের আলোকে আলোকিত হয়, আমাদের সেটা চিন্তা করা উচিত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি একই সঙ্গে হায়দার বলে পরিচিত বীর হিসেবে, একই সঙ্গে কবি হিসাবে পরিচিত। তার কবিতাগুলো দেওয়ানে আলীর মধ্যে অত্যন্ত চমৎকারভাবে এসে গেছে, যার 3টে লাইন আপনার শুনে দেখেন। আন্নাসু মিন জিহাতিল তিমসালে আকফাও আবুহুম আদম আল উম্মু হাওয়াও। মানুষ অবয়বের দিক দিয়ে সবাই সমান, সবারই 2টা হাত 2টা পা, চেহারা আছে, পেট আছে, ইট আছে, সবই একরকম। আবুহুম আদম আল উম্মু হাওয়া, সবারই পিতা হলো আদম এবং তার মা হলো হাওয়া। নফসুন কানফসিন আরওয়াহুন মুশাকালাতুন, একটা নফস আরেকটা নফসের মতো, একজন ব্যক্তি আরেকটা ব্যক্তির মতো, আর তাদের আরওয়াহুন মুশাকালা, তাদের রূহগুলো সব পরস্পরের সঙ্গে সামঞ্জস্যশীল, যেটা হাদিসে সে আরহাম মুজান্নাদা, মানুষের রূহগুলো ছিল একসময় আত্মিক জগতে সুশৃঙ্খল সেনাবাহিনী হতো। ওটি আসছে এখানে আরওয়াহুন মুশাকালা, রূহগুলো সব পরস্পরের সামঞ্জস্যশীল। ও আযমুন খুলিকাত ফীহিম আ'দাউ, আর মানুষের দেহে যে হাড্ডি আল্লাহ সৃষ্টি করেছেন, হাড্ডির গায়ে আল্লাহ পাক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গোশত মাংস দিয়ে সাজিয়ে রেখেছেন। অতএব ফাইন ইয়াকুন লাহুম ফি আসলিহিম হাসাবুন ইফাখারুনা বিহি ফাত্তিনু আল মাউ। অতএব যদি মানুষের যদি সত্যিকার অর্থে কিছু গর্ব করার থাকে, সেটা হলে মাটি এবং পানি। ঠিক তাই হচ্ছে, যখন আমরা মরে যাচ্ছি, লাশ কবরে যাচ্ছে, কিছুদিন পরে মাটিতে এমনভাবে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে যে ওইখানে আবার কবর দিচ্ছে, কোনো খবরই নেই। অতএব তোমার কোনো গর্ব নাই, ওয়ালা ফাখর। অথচ আলী রাদিয়াল্লাহু আনহু রচিত এই কবিতা কোরআনের সূরা হুজরাত 13 আয়াতের প্রতিধ্বনি, যেখানে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমরা সূরা নিসার প্রথম আয়াত পড়েছি, প্রতি খুতবাটা পড়ি না আমরা, কিন্তু ঠিক সূরা আপনার হুজরাতের 13 আয়াতে ঠিক একই কথাই বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক সূরা হুজরাত 13 আয়াতে যা কথা বলেছেন, আল্লাহ রাসূল মৃত্যুর 80 দিন পূর্বে বা 83 দিন পূর্বে ঠিক একই কথাই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। একেবারে কোরআন আয়াতের সঙ্গে বলা যায় পারে শব্দে শব্দে মিল। এই হলো ইসলাম। ইসলামের শুরুতে যে কথা, শেষেও সেই কথা। স্থানকাল পাত্রভেদে অধিকাংশ মানুষকে খুশি করার জন্য কোনো পরিবর্তন হয় না। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি। আল্লাহ পাকের এই কলেমা
সত্য ও ন্যায় দ্বারা পরিপূর্ণ। অতএব হে মোহাম্মদ, ঐন্ততে যদি তুমি আনুগত্য করো আকসারা মাহফিল অর্জে, জনপদের অধিকাংশ লোকের ইউদিল্লুকান সাবিলিল্লাহ, ওরা তোমাকে আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করবে, পথভ্রষ্ট করে ফেলবে। কারণ তারা আন্দাজে কথা বলে, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন, ওরা সির্ফ ধারণার অনুসরণ করে এবং অনুমান ভিত্তিক কথা বলে। অধিকাংশ মানুষ এটাই। অতএব সাবধান। কোরআনই সত্য, হাদিসই সত্য, ওহিয়ে মতলু ওহিয়ে গায়রে মতলুর বাইরে তুমি কোথাও যাবে না, পা ফেলবে না। আল্লাহ পাক বিশ্ব জাতীয়তার যে ভিত্তি আমাদেরকে দান করেছেন, আল হব্ব ফিল্লাহ আল বগদ ফিল্লাহ, আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবো, আল্লাহর জন্য মানুষের সঙ্গে বিদ্বেষ হবে। এর বাইরে আর কোনো বংশ, রং, অঞ্চল, ভাষা কোনো পার্থক্য থাকবে না। এটা যদি কখনো আমাদের দেশে সৃষ্টি হয়, তাহলে সত্যিকার অর্থে আমরা মানুষকে উদারভাবে গ্রহণ করতে পারব। কিন্তু কোনো অবস্থাতেই সৎ এবং অসৎ, মুনাফেক এবং ইমানদার এক হতে পারে না। যেটা আব্দুল্লাহ ইবনে উবাই যেটা করতে চেষ্টা করেছিল, পারেনি। তার ছেলে আবদুল্লাহ, তার নাম আবদুল্লাহ, মদিনায় ঢুকতে দেয়নি তার বাপকে, একদম হাত লম্বা করে আটকে দিল, আপনি খবরদার মদিনায় ঢুকবেন না, কারণ আপনি আমার রসুলকে আদাল বলেছেন, নিকৃষ্ট বলেছেন, আপনাকে কথা উইথড্র করেন, তারপর আপনার মদিনায় ঢুকতে দেবো আমি। তখন তিনি বললেন, বাবা আমি তওবা করলাম, আমি ও কথা বলিনি, আর বলবো না। বলেনি বলতে পারবো না, সাক্ষী আছে তো, তওবা করেন, যার বলবো না তাহলে না বলবো না। তখন ঢুকতে দিল একবার সেইখানে ডাইরেক্ট একেবারে। এই ধরনের কিছু মানুষ আল্লাহ রসুলের সঙ্গে তৈরি হয়েছিল বলেই কিন্তু ইসলাম বিজয়ী হয়েছিল। আজকেও বাংলাদেশের ইসলাম বিজয়ী হবে যদি কিছু মানুষ তৈরি হয়। যদি তৈরি নাও হয়, কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। অধিকাংশ মানুষ আমার পক্ষে আসবে, তারপর হবে, এই চিন্তা বাদ দেন। কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। সংখ্যা লঘুরাই সংখ্যা গুরুর উপরে বিজয়ী হয় আল্লাহর অনুমতিক্রমে। যুগে যুগে এটা হয়েছে, আজও সেটা হবে, যদি নাকি আমরা আমাদের আকীদা এবং আমলে দৃঢ় থাকতে পারি। আল্লাহ পাক আমাদেরকে বিশ্ব জাতীয়তাবাদের আলোকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم وأكبر.